Good morning, guys. Woke up late today. একদম পুরাই 3-4 ঘন্টা late. So now starting the day. প্রায় দুপুরের দিকে আর কি, দুপুর হয়ে গেছে বলতে গেলে। বাট আজকের এজেন্ডা হচ্ছে গেট ডিসিপ্লিনড আ বিট। কারণ 3 সপ্তাহ ধরে তো কোনো কিছুই পাইপলাইনে কাজ করা হচ্ছে না। আজকের কাজ হচ্ছে গিয়ে যে জিনিসপত্র একটু সাজানো, যে কখন কোন কাজ করব, কবে কোন কাজ করব, বিকজ your day has to be planned, otherwise ওই দিনে আসলে কোনো লাভ হয় না। সো র্যান্ডমাইজ দিনে কোনো আউটকাম আসে না। সো আজকে প্ল্যান হচ্ছে এটাই, দেখা যাক একটু করি প্ল্যানিং। অ্যান্ড আজকে আই উইল ডিসকাস অ্যাবাউট হোয়াট সর্ট অফ বিজনেস আই এম ট্রাইং টু বিল্ড অ্যাজ ওয়েল। সো দ্যাটস কামিং আপ টুডে। এনিওয়ে, হাফ অফ দ্য ডে ইজ গন অলরেডি। বিকাল হয়ে গেছে, আমার ড্রেসিং টাইম চলে আসছে। দ্য পয়েন্ট ইজ I have been experimenting with a lot of businesses last 1-1.5 বছর ধরে, বাট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে যে when someone is doing something you need to have focus. In business focus তো আরো মেইন জিনিস। So you have garbage in garbage out in business. So a time blocking is very important হয়ে যায়, যে কতটুকু টাইম দিতেছো ওই অনুযায়ী হচ্ছে আউটকাম আসে। তো আমার আজকে সারাদিনে মেইন কাজ ছিল হচ্ছে গিয়ে গার্বেজ আউট করা। গার্বেজ আউট বলতে হচ্ছে গিয়ে আই হ্যাড আ লট অফ পেন্ডিং ওয়ার্কস, আই হ্যাড আ লট অফ থিংস মানে প্রসেসের ভিতরে ছিল, যেগুলো করব ফিউচারে কোনো এক সময় বা প্ল্যানিংয়ে ছিল। সো অনেক কিছু আর কি আজকে পালাই দিলাম। পালাই দিয়ে হচ্ছে বেসিক কয়েকটা জিনিস আছে যেগুলো কয়েকটা লং টার্মে, কয়েকটা শর্ট টার্মে, সেগুলো রাখতেছি। বাট মেইন যে বিজনেস ওইটা নিয়ে আর কি কাজ করব। সো ওইটা তো আছেই। আর হচ্ছে গিয়ে বেসিক জিনিস হচ্ছে পুরো জিনিস প্ল্যান করতে হয়, প্ল্যান করে টার্গেট অ্যান্ড গোলস ওই অনুযায়ী কাজ করি আর কি, সর্ট অফ। সো রাইট নাও যেটা নিয়ে আমি কাজ করতেছি সেটা হচ্ছে বেসিক্যালি ফুড ক্যাটাগরিতে পড়ে, সর্ট অফ এফএমসিজি। এফএমসিজি এখনও নাম বলবো না আমরা, ফুড ইন্ডাস্ট্রিতেই পড়ে। এবং এইটা নিয়ে R&D এবং স্টাডি আমার লাস্ট তো 7-8 মাস তো হয়ে গেছে। উই ট্রাইড ফিউ প্রোডাক্টস। তারপরে হচ্ছে 2-2.5 মাস আগে হচ্ছে ছোট করে একটু R&D করলাম। সো ওইটাকে ঈদের আগে লঞ্চ করতে চাইছিলাম, কিন্তু ওটা হয় নাই। রিজন হচ্ছে গিয়ে কোয়ালিটি ইস্যুস। ঈদের পরে করতে চাইছি। আই ব্রোক মাই লেগস ইন বেড, বাট আমার মনে হচ্ছে বাসা থেকেই করবো যতটুক করা যায়, আর বসে থাকার তো কোনো মানে নেই। সো আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে এম্পর। এম্পরের টার্গেট হচ্ছে গিয়ে যে আই ইউজ টু বিলিভ যে গুড ফুড অ্যান্ড কোয়ালিটি ফুড ইজ ইম্পর্টেন্ট। এবং ওইখানে হচ্ছে আমাদের যে অলরেডি মার্কেটে ফুডস আছে, ইটস নট অ্যাকচুয়ালি সার্ভিং ওয়েল এনাফ টু দি ইন্ডাস্ট্রি, কারণ কোয়ালিটি মেনটেন করে না। বাট এই অসুস্থ হওয়ার পর, হসপিটালে বারবার যাওয়ার পর, আমি বাসায় থাকার পর হোয়াট আই রিয়েলাইজড, সরি একটা মশা কামড়তেছে। সো হোয়াট আই রিয়েলাইজড হচ্ছে গিয়ে যে ফুড ইজ নট অনলি ফর টেস্ট অ্যান্ড হচ্ছে গিয়ে যে কোয়ালিটি অ্যান্ড এভরিথিং, বাট ফুড ইজ আ পার্ট অফ ওয়েলনেস। কারণ হচ্ছে আমি কি খাওয়া দাওয়া করতেছি ওইটার উপর ডিপেন্ড করতেছে মাই হেলথ অ্যান্ড মাই ওয়েল বিং অ্যান্ড এভরিথিং। অ্যান্ড দেন বাসায় থাকাতে ইউজুয়ালি আমি অনেক বেশি আউটগোয়িং টাইপ, সো বাসায় থাকি কম। সো বাসায় কয়েকদিন থাকাতে হচ্ছে গিয়ে যে আই রিয়েলাইজড কিচেন এরিয়াটা হচ্ছে গিয়ে ইজ নট টোটালি অর্গানাইজড ফর ওয়েলনেস। ইটস নট অ্যাবাউট ক্লিনলিনেস, the whole process and the organizing thing is not properly done. So I feel like kitchen is a wellness area, কারণ ওইখান থেকেই পুরো জিনিসটা শুরু হয়। হোয়াট এভার ইউ আর ইটিং, যেটা তোমার বডিতে যাচ্ছে ওটা যদি ভালো হয়, দেন আলটিমেটলি ইউর হেলথ stays better. So that's how you actually maintain yourself. And I have gone through some changes in life in terms of what I eat, what I consume and everything, and I have my own plans and processes. But that is where I'm actually locking in the brand right now. So brandের নাম হচ্ছে এম্পর, and এম্পর is all about wellness through kitchen. এখন ওইখানে হচ্ছে গিয়ে we are bringing some ready to cook foods right now. আরও সামনের ভিডিওস আমরা এগুলো আরও শেয়ার করবো, বাট আমরা হচ্ছে রেডি টু কুক ফুডস নিয়ে এসেছি ওই ক্যাটাগরিতে। অ্যান্ড এই উইকে হচ্ছে আই ওয়ান্ট টু স্টার্ট, মানে উইক এন্ড গোল হচ্ছে গিয়ে উই ওয়ান্ট টু স্টার্ট মার্কেটিং। অ্যান্ড ওই মার্কেটিং শুরু করতে হলে, মার্কেটিং মানে হচ্ছে কাস্টমার উই ওয়ান্ট টু সার্ভ করতে গেলে কী হইতেছে, উই হ্যাভ টু ডিজাইন জিটিএম। জিটিএম কি, গো টু মার্কেট স্ট্র্যাটেজি।
সো গো টু মার্কেট স্ট্র্যাটেজি যদি ডে বাই ডে ব্রেক করিস, লাইক আমার ব্র্যান্ডিং চলে আসে, কাস্টমার সার্ভিস ডিজাইন চলে আসে, প্রোডাক্ট পাইপলাইন কী কী থাকবে, অল দ্য প্রোডাক্ট পাইপলাইন আমাদের আগে কাজ করা হয়েছে, ওগুলো জাস্ট রিভিশন দেওয়া বেসিক্যালি। ওয়েবসাইট অ্যান্ড আদার টেকনিক্যাল কী কী জিনিস আছে, যেমন হোয়াটসঅ্যাপ সেট আপ করা, হোয়াটসঅ্যাপ টুকটাক সেট আপ করা হয়ে গেছে অলরেডি ঈদের আগে। সাপ্লাই চেইনটা ডিজাইন করা, ইনভেস্টমেন্টস রেডিনেস কীরকম আছে, কতটুকু লাগতে পারে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। সো এই যে স্টেপ বাই স্টেপ জিটিএম রেডি করা, অ্যান্ড দেন কাস্টমারের কাছে পৌঁছানো, এবং দ্যাট আইসিপি একটা আইডিয়াল কাস্টমার প্রোফাইল ধরে হচ্ছে কি ওকে রিচ করা, অ্যান্ড দেন সেলসে ঢোকা। দিস হোল প্রসেস ইজ এ জিটিএম প্রসেস সর্ট অফ। And then there is a small team ওদের সাথে বসে ডিসকাস করা, সো ইটস নট ভেরি ইজি কারণ ইটস এ ভেরি অপারেশনাল হেভি বিজনেস, এগুলো ফিজিক্যালি না থাকলে হয় না। বাট আই ট্রাই মাই বেস্ট বাসা থেকে কতদূর কী করা যায়। ফিজিক্যাল ব্যবসা, অপারেশনাল ব্যবসা ইজ রিয়েলি টাফ টু ডু। সাপ্লাই চেইন, আমাদের ক্যাটাগরিটা অনেকটা ফ্রোজেন ক্যাটাগরিতে পড়ে, সাপ্লাই চেইন ইজ রিয়েলি টাফ, অ্যান্ড দ্য মার্কেট কম্পিটিশন ইজ রিয়েলি টাফ। অ্যান্ড দেন আই বিলিভ হচ্ছে গিয়ে যে ব্র্যান্ডিং ইজ এভরিথিং, এবং এআই যুগে ব্র্যান্ডিং ইজ গোয়িং টু বি দ্য মেইন গেম টু প্লে। সো আমি আবার ব্র্যান্ডিং ফোকাসড অনেক কিছু কাজ গুছাইতে হবে এবং করবো, অ্যান্ড দেন বেসিক কিছু জিনিস আইডেন্টিফাই করা হয়েছে আর কি। সো যখন আমরা প্রোটোটাইপ করলাম, লাইক রোজার মাস অ্যান্ড রোজার আগে, প্রোটোটাইপের সময় কাস্টমার কমিউনিকেশন অ্যান্ড দেন ফিগারিং আউট দ্য কাস্টমার ডিমান্ড। এরপরে হচ্ছে গিয়ে আই ডিড সিট উইথ আ লট অফ পিপল যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে অলরেডি ছিল, পুরানো ফাউন্ডার্স অ্যান্ড এভরিথিং। উই ফিগার্ড আউট সাপ্লাই চেইন কীরকম হতে পারে, কোথায় কোন মডেলে আমরা কাজ করতে পারি, কাস্টমারের সাথে কীরকম কমিউনিকেশন হতে পারে, আইসিপিসগুলো কি, কাস্টমার কোন কোন ক্যাটাগরিতে পড়ে, আমাদের কোন কাস্টমারকে আমরা টার্গেট করবো, অ্যান্ড দেন ফিগারিং আউট যে আর কী কী করা যাইতে পারে টেকনিক্যালি, অ্যান্ড এটার গ্রোথ কীরকম হতে পারে। সো অনেক কিছু হচ্ছে আর্লি আইডেন্টিফিকেশন করা লাগে, সো দ্যাট হচ্ছে গিয়ে যে এক্সিকিউশন অ্যান্ড ভিশন যাতে হচ্ছে গিয়ে ঠিক থাকে। সো আই বিলিভ ইন প্রি প্রোডাকশন যত ভালো হবে, প্রোডাকশন তত ভালো হবে, আউটকাম তত ভালো হবে। সো এর জন্য আই গেভ আ লট অফ টাইম ওইগুলাতে। বাট ওই কাজগুলো যখন করবো আই গেস ওইগুলো নিয়ে টুকটাক ডিসকাস করবো, অনেক কিছু ভিডিওতে আমি বলতে পারবো না, বাট যতটুক আর কি আই ক্যান সে, যেটা দিয়ে হচ্ছে গিয়ে আই ক্যান গাইড আদার ফাউন্ডার্স হচ্ছে গিয়ে, বা যারা আমারটা দেখবে। বাট আই বিলিভ আমার ভিডিওটা হচ্ছে আমার কনজিউমার বেজের কাছে টুকটাক যাবে, কারণ হচ্ছে উই উইল শো হাউ উই আর ডুইং অল দ্য থিংস। সো লেটস সি, আজকে অথবা জিটিএম নিয়ে আজকে আর বসবো না, ব্র্যান্ডিং নিয়ে মোস্ট অফলি কালকে বসবো। আজকে হচ্ছে গিয়ে এই যে গার্বেজগুলো আজকে গুছাইছি ওইটার কয়েকটা জিনিস গুছাইতে হবে, কালকে আবার একটা মিটিং আছে, এখন সব অনলাইন মিটিংস, সো প্রোডাক্ট জিনিসপত্র রিলেটেড আর কি। সো ওইটার কিছু জিনিস গুছাইতে হবে, অ্যান্ড দেন হচ্ছে কালকে মোস্ট অফলি রাত্রে মিটিং। আর আজকে কোডিং এর একটা অল্প একটু তো বাকি রয়ে গেছে, অনেক অল্প, বাট দ্যাটস এ ভেরি ওয়ান্ডারফুল টিউটোরিয়াল। ওইটা শেষ করতে হবে, শেষ করে আই হ্যাভ সামথিং টু বিল্ড আপন অ্যাজ ওয়েল। বাট আজকে এটার মনে হয় না আমি আর কিছু ধরবো বিজনেসের, আজকে জাস্ট হচ্ছে অনেকটা প্ল্যানিং ফেজ, গার্বেজগুলো গুছানো আর কি। and I have been doing a lot of things for a really long time, so ওই জিনিসগুলোকে গুছানো আর কি। So let's see, I'll hop in আবার হচ্ছে ভিডিওতে আফটার ড্রেসিং হয়তো রাত্রে।